আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে গত ৭ই এপ্রিলে যে বাংলাদেশে একটা সম্মেলন হয়েছিল যে গাজা এবং ফিলিস্তিন বিষয়টা নিয়ে। তো এটাতে আপনারা অনেকেই দেখলাম যে দেশে এই সম্মেলনে যোগদান করছেন, ভালো কথা। তো এটাতে আপনারা প্রতিবাদ করতেছেন। আমরাও চাই যে এটার একটা প্রতিবাদ হোক এবং ইসরায়েল নামের দেশটা ধ্বংস হয়ে যাক। দোয়া তো অবশ্যই করতেছি। আর আমরা এত মুসলিম দেশ কান্ট্রি থাকা সত্ত্বেও আমরা কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিলেটে যে একটা কেএফসি ছিল এটার মধ্যে আপনারা ভাঙচুর করছেন অনেকেই দেখলাম। তো ভাঙচুরের বিষয়টা নিয়ে আপনার একটা বাটার শোরুমে দেখলাম যে অনেকেই বাটার শোরুমে গিয়ে এই যে লুটপাট করতেছে। তার মানে আমরা এটা দিয়ে কি বুঝাইলাম যে আমরা বাঙালিরা কিছু পারি বা না পারি, লুটপাট ঠিকই জানি। হ্যাঁ, চোরের মতন অনেকে গেছেন, গিয়ে সেরে এই লুটপাটটি করছেন। আজকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে সারা বিশ্ব দেখতেছে। মানে গেলেন এক কাজে আর এখন করছেন আরেক কাজ। মানে চুর যে এটা বুঝাইছেন। তো আবার শুনলাম যে 12 এপ্রিলে আবার একটা সম্মেলনে ডাক দিছে। তো দয়া করে এই কাজটা কেউ করবেন না। প্লিজ যদি পারেন আন্দোলনে যোগদান করেন, করেন সমস্যা নেই। একটা আন্দোলনে আপনারা যোগদান করেন সমস্যা নেই। চুরি বাটপা এটা ওই ছাইড়া দেন, বুঝছেন? আপনারা যেটার জন্য জানে ওইটা না কইরা আরেকটা ইয়া করেন, করে সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে মনে করেন একবারে পরিচয় দিয়ে দেন যে বাঙালি কী ধরনের মানুষ। মানে এখন মনে করেন যে আমরা বিদেশ বাড়িতে আছি, মানে আমরা মুখই দেখাতে পারি না মাঝে মধ্যে। অনেকে তো বুঝে, কলকাতার লোকরাও বুঝে, ইন্ডিয়ার যে কলকাতার লোকরা আছে তারা কিন্তু অবশ্যই বুঝে যে আজকে হইতেছে যে এমন এমন ঘটনা। তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন। তো প্লিজ দয়া করে এই কাজটা কেউ করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।